টাঙ্গাইল মধুপুর থানাধীন বুড়াকুড়ি গ্রামের নুরহার স্ত্রীকে আসামি রেজাউল হক দুলু এবং নির্মমভাবে হত্যা করায় অদ্য স্পেশাল জজ আদালতের মাননীয় বিচারক রেজাউল হক দুলুকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করেন। এখানে ঘটনা ছিল যে বাদীর মেয়ে নুর নাহার রেজাউল হক দুলুকে তালাক প্রদান করায়। তৎ আক্রোশে রেজাউল হক দুলু এবং অপরাপর আসামিগণ গত 27/6/2006 তারিখে রাত্রে 9:30 সময় নুরহার বাদীর বাড়িতে এসে এই বাদীর মেয়ে নুর নাহারকে হত্যার জন্য চেষ্টা করলে বাদীর স্ত্রী রাবেয়া বেগম ফেরাইতে গেলে তাকে উপর্যুপরি ছুরি দ্বারা আঘাত করা হয় এবং নুর নাহারকেও আঘাত করা হয়। পরবর্তী সময় লোকাল কালিয়াকুড়ি ক্লিনিকে রাবেয়াকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এবং নুর নাহারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সে ওইখানে প্রায় 1 মাসের ঊর্ধ্বকাল যাবৎ চিকিৎসাধীন থাকেন। তো আদালত আজকে ওই মোট 13 জন সাক্ষীর জবানবন্দি যারা শেষে অদ্য 18/1/2026 তারিখ রায় প্রদান করেন এবং সেই রায়ে ওই 1 নম্বর আসামি রেজাউল হক দুলুকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করেন। আমরা রাষ্ট্রপক্ষ থেকে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি এবং বাদীও এই রায়ে সন্তুষ্ট। আসামি ছিল 6 জন, অপরাপর 5 জনকে তাদেরকে বেকসুর খালাস প্রদান করে এবং পলাতক যিনি আসামি রেজাউল হক দুলু জামিনপ্রাপ্ত হয়ে বরাবর পলাতক।